हंसी और भी है होगा। তো দর্শক, এই ভিডিওটা হচ্ছে মালদা টাউনের 420 রথবাড়ি মোড়। হ্যাঁ দোস্ত, হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো লেগে আছে। আসলে আমি মালদা গেছিলাম ব্লগিং ভিডিও করার জন্য। তো বাসগুলো লেগেছিল, তো আমি ডিসাইড করতে পারছিলাম না যে আমি মালদা থেকে তো দর্শক মণ্ডলী, আমি কিন্তু ডিসাইড করতে পারছিলাম না যে আমি মালদা থেকে চাঁচল যাব, ও মালদা থেকে শামসি যাব, বাসে যাব না ট্রেনে যাব। তো আসলে কি যে 90% এখানে কিন্তু উইদাউট এসি, মানে এত গরমের সময়তে একটা এসি বাস চলে না, আর সব হচ্ছে কি প্রাইভেট বাস, মানে 90-95% প্রাইভেট বাস চলে এখানে। এবার কথা হচ্ছে যে মালদা 420 মোড়ের রথবাড়িতে একটাও সিট ফাঁকা থাকে না। আসলে দুঃখের বিষয়, সিট ছিল না, খালি। আর अरे नखरे वाली न दे हमको गाली যাই हमें। হোক, আমি কিন্তু এখান থেকে কিন্তু সরে পড়লাম। এবার সামনের দিকে একটু টোটো যেটাকে বলা হয় সেটাতে আমি চড়ে বসলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি রথবাড়ি থেকে কিন্তু ই রিক্সা টোটোতে আমি চলে আসলাম সোজা মালদা টাউনে যাব রেলওয়ে স্টেশনে। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ই রিক্সার সামনে ড্রাইভারের দিকে বসে আছি, আর বসে কিন্তু আমি কিন্তু ব্লগিংটা বানাচ্ছি। এই যে এক মহিলা নামছে, আপনাদেরকে একটা গান শোনাই, দেখুন। मोहब्बत से ज्यादा मोहब्बत है तुमसे ये। তো প্রিয় দর্শক, মাঝে মাঝে একটু ব্রেকে গান দিতে হয়, না হলে কিন্তু ভিডিওটা যে বানাচ্ছি, ব্লগিংটা যে বানাচ্ছি, সেটার কিন্তু মোটিভেশনটা আপনাদের ভালো লাগবে না। তো যাই হোক, গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এখন কিন্তু আবার সবাই মাত্র ই রিক্সাটা হয়ে গেল খালি, কিন্তু তবুও কিন্তু আমি সামনের সিটেই বসে আছি। এবার কিন্তু গাইস চলে আসলাম মালদা টাউনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে মালদা টাউনের বোর্ড লেখা রয়েছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। আপনারা কে কে এখানে মালদা টাউনে, মানে রেলওয়ে স্টেশন থেকে শামসি ট্রেনে এসেছেন, লোকাল ট্রেনে, এক্সপ্রেস ট্রেনে, সবাই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, যারা আমাদের ভারতের বাইরে থেকে যারা দেখছেন, তারাও অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন গাইজ। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা ব্লগিং শ্যুট করছিলাম, এখন দেখতে পাচ্ছেন আমার Insta360 Pro। হ্যাঁ গাইজ, এবার চলে আসলাম কিন্তু প্ল্যাটফর্মের উপরে। মালদা স্টেশনে যেটা প্ল্যাটফর্ম দিয়ে আমি কিন্তু যাচ্ছি। তো এখন মালদা স্টেশনে প্ল্যাটফর্মে আমি কিন্তু চড়ে গেছি। ঠিক আছে, স্টেশনের মধ্যে যদি বলা যায়, এখানে সবাই কিন্তু বসে কিন্তু বিশ্রাম করছে, দেখতে পাচ্ছি। এসব কারা? হ্যাঁ, এরা মাঝে মাঝে আপনারা ভয়েস শুনে হয়তো অবাক হবেন না, যে অনেক সময় ভয়েসের আবার নয়েজ ক্যান্সেলেশন আছে, কোনোটাতে নয়েজ ক্যান্সেলেশন নাই। অ্যাকচুয়ালি কি যে আমি আউটডোরে হয়তো যেটা মানে রেকর্ডিং করেছি, সেটার মানে নয়েজ ক্যান্সেলেশন অনেক বেশি হয়ে গেছে, সেটার জন্য আপনাদের কাছে আমি বারবার করে ক্ষমা চাইছি। আর বাকি যেটা আমি ভয়েসটা দিয়ে কথা বলছি, সেটা এখন পরবর্তী ভয়েস, মানে আমি ভিডিওটা করার পরে এডিটিং করার সময় আমি কিন্তু এই ভয়েসটা দিয়েছি। ভয়েসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবার চলতে থাকুন প্ল্যাটফর্মের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সম্মানিত সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2-3 উপরে লেখা রয়েছে, 2-3 প্ল্যাটফর্ম, তারপরে 3-4 প্ল্যাটফর্ম, সামনে একটা ডগি, মানে মালদার প্ল্যাটফর্মে, মালদার স্টেশন এটা ফেমাস মানতে হবে যে কুকুর থেকে নিয়ে, বিড়াল থেকে নিয়ে, গরু থেকে নিয়ে সবাই কিন্তু বসে আছে বসিন্দা। মালদার মানুষ খুবই কিন্তু সুস্বাদু, মালদার মানুষ খুবই কিন্তু ভালোবাসাদায়ক, এরা মানে কাউকে কিচ্ছু বলে না। তো যাই হোক, যেতে যেতে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চাগুলো কিন্তু খেলাধুলা করছে। এই বাচ্চাগুলো কিন্তু আসলে যে কারা, আমি সঠিক বলে বোঝাতে পারলাম না। আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে দেখাবেন। এই সামনে कितना गम है মানে এখানকার রেসিডেন্ট না, এখান থেকে হয়তো বাইরে যারা বাঞ্জারা টাইপ আছে তারা হয়তো এসেছিলো। এবার কিন্তু ক্যামেরাটা আমার সামনের দিকে ব্লগিংয়ের টাইপে আমার কিন্তু ফেসটার দিকে নিয়ে চলে আসলাম। খুব রোদ পড়ছিল, গরমও চলছিল, তো আমি কিন্তু সানগ্লাসটা লাগিয়ে রেখেছিলাম। এবার নিচে থেকে আমি নামতে নামতে দেখি আরামসে যে ট্রেনটা কিন্তু লেগে বসে আছে। কিন্তু একটা দুঃখের বিষয় গ্যাস, আমার কাছে কিন্তু ট্রেনের টিকিট মানে আমি কাটিনি, মানে অ্যাকচুয়ালি কি ট্রেনটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিত, টাইম খুবই হাতে কম।
এবার আমি যখন কাউন্টারে যাই, কাউন্টারে প্রচুর লাইন, তো প্রচুর লাইন তো মানে বুঝতে পারছেন, আমি যদি ট্রেনের টিকিট কাটতে যাই তাহলে ট্রেনটা হাত থেকে মিস হয়ে যায়, আবার যদি টিকিট না কাটি তো এদিকেও আবার ভয়। তো আমি যাই হোক কিন্তু খুব সাহস করে কিন্তু চলে আসলাম, যা হবে দেখা যাবে। এবার আসার পথে কিন্তু আমি দেখতে থাকি যে এই যে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লেখা রয়েছে, তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে জলপাইগুড়ি এক্সপ্রেস। আমি কিন্তু জানালার ভিতর দিয়ে উঁকি মেরে দেখি যে সিটগুলো ফাঁকা আছে কি নাই। তো সিট তো মোটামুটি আছে গাইজ, কিন্তু আমার বেশি ডিস্টেন্স নাই, প্রায় 50 মিনিট 45 মিনিট লাগে মালদা থেকে শামসি পৌঁছাতে, তো বেশিক্ষণের সময় নেই। তো আমি ভাবলাম যে বসার জন্য আমার অত ইম্পর্টেন্ট নাই, কেননা যে আমি ভিডিও বানাতে বানাতে ব্লগিং করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টাইম পাস হয়ে যাবে। যাই হোক কিন্তু এখন আমি কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস দেখছি যে জলপাইগুড়ি উপরে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ট্রেনটার মধ্যে। হ্যাঁ, তো জলপাইগুড়ি লেখা রয়েছে, এই জলপাইগুড়ি ট্রেনটাতে আমি কিন্তু আসলাম। এই ট্রেনটা কিন্তু মালদা থেকে ছাড়ে আসলে 4টা 50 মিনিটে ট্রেনটা ছেড়ে দেয়। আপনারা যদি কেউ আসতে চান তো আসতে পারেন, প্রতিদিন এই ট্রেনটা রয়েছে, ঠিক আছে। বাকি অনেক ট্রেন রয়েছে মালদা থেকে আসার জন্য শামসিতে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে, ব্রহ্মপুত্র রয়েছে, অনেক ট্রেন রয়েছে। এবার হচ্ছে ট্রেনের ভিতরের সিস্টেমটা আপনাদেরকে দেখায়। এই যে মহিলাগুলো এরা বসে রয়েছে, মানে এখন আমের সময়, আপনারা বুঝতেই পারছেন, মানে এরা আমের বস্তাতে করে আম নিয়ে কিন্তু ট্রেনের ভিতরে বসে রয়েছে। তো যাই হোক, আমের বস্তার ভিতরে পাকা পাকা আম, বন্ধুরা পাকা পাকা আমের যে সেন্ট খুশবু, মানে আমারই মনটা যেন অবাক হয়ে গেল, এত মানে সুন্দর মানে স্মেল আসছিলো আমের। তো যাই হোক, এখানে কিন্তু এটা একলাখি স্টেশনে মানে দাঁড় করলো, মানে ট্রেনটা চলার পথে একলাখি স্টেশনে দাঁড় করলো, সবাই কিন্তু এখানে নেমে পড়লো। নেমে পড়লো মূলত 10% লোক এখানে নামলো, ঠিক আছে, আর 10% লোক শামসিতে নামবে, এভাবে কিন্তু নামতে থাকে চড়তে থাকে। এই যে মোটা করে লোকটা আসছে আপনি দেখতে পাচ্ছেন গাইজ, এর কিন্তু টিকিট ছিল না, আমি একে মানে দেখে অবাক, ঠিক আছে। তারপরে যাই হোক টিটি আসলো, টিটি সাহেব আসার পরে আমাকে বলছে যে আপনার টিকিটটা। তো আমি বলছি আমি তো ভিডিও বানাচ্ছি, আমি দিচ্ছি, আমার পকেটে রয়েছে, ঠিক আছে। তো ও কিন্তু চলে গেলো আর বললো না। তো যাই হোক গাইজ, এখান থেকে কিন্তু শ্রীপুর না, এটা এটা হরিশ্চন্দ্রপুর, রাইট, না না সরি হরিশ্চন্দ্রপুর না। তো যাই হোক গাইজ, এই কোন স্টেশন আছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে দেখাবেন, কেননা যে স্টেশনটা আমি ভুলে গেছি কোন স্টেশন ছিল। এই স্টেশনটা আপনারা কারা কারা চিনতে পারছেন আর কারা কারা চিনতে পারছেন না, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো ওয়েদারটা, বাইরের ওয়েদারটা খুবই সুন্দর একটা ছিল। তো এখান থেকে কিন্তু ট্রেনটা কিন্তু আবার ছাড়বে, ছাড়ার পথে কিন্তু আমি কিন্তু বাইরের একটু দৃশ্যটা আপনাদের সামনে শেয়ার করলাম গাছ। যে যাই হোক, জলপাইগুড়ির ট্রেনটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে আমি জানালার ধারে কিন্তু দাঁড়িয়ে কিন্তু আমি ব্লগিংটা শ্যুট করছি। এবার সামনে আর একটা ছোট্ট করে আপনাদেরকে ব্রেকিং গানা শোনাবো, গানা বলে তো মিউজিক দেবো, কেননা যে মাঝে মাঝে ব্রেকে আবার যদি ছোট্ট করে একটা গান শুনতে পান তাহলে হয়তো আপনাদেরকেও মিষ্টি সুরে ভালো লাগবে। তো গাইজ, এইটা স্টেশনের নাম হচ্ছে কুমারগঞ্জ স্টেশন, সরি আমি হরিশ্চন্দ্রপুর বলে ফেলেছিলাম, কেননা যে কুমারগঞ্জ স্টেশন। এবার কুমারগঞ্জ স্টেশন থেকে সোজা যাবে শামসি, হ্যাঁ শামসি। তো যাই হোক গাইজ, এবার কিন্তু কুমারগঞ্জ স্টেশন থেকে কিন্তু ট্রেনের গতিটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে কিন্তু গতিটা কিন্তু 20 আওয়ার্স মিনিটে কিন্তু চলতে শুরু করেছে গাইজ। এবার কথা হচ্ছে কি যে এই যে মিউজিকটা আপনাদেরকে শোনালাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে শোনাবেন। আর যাই হোক, বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল, একদম হারা ভরা। তার ভিতরের দৃশ্যটা আপনাদের দেখায় যে যারা যারা মানে বসে রয়েছে এরা কিন্তু 80% লোক, আমি বলবো এই যে জলপাইগুড়ি, মালদা টু কাটিহার এইসব ট্রেনে কিন্তু টিকিট থাকে না। এখন কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন চলে আসলো সোজা শামসিতে। হ্যাঁ গাইজ, মাঝে ব্রেক করে কিন্তু আমি পজ করলাম ভিডিওটা পজ করার পরে কিন্তু আবার স্টার্ট করলাম, পরে ভয়েসটা দিলাম। এখন কিন্তু শামসি স্টেশনটা মানে খুব বড় করার মানে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে এদিক থেকে ওদিক অনেক বড় করে দিচ্ছে শামসি স্টেশনটা। তো এখন শামসি স্টেশনে অলরেডি আমি নেমে পড়েছি, নেমে পড়ার পরে সঙ্গে সঙ্গে আমি একটা মহিলাকে দেখে না সত্যি অবাক হয়ে গেছি। এই যে মহিলাগুলা, মানে এখন আমের সময়, আপনারা বুঝতে পারছেন, শামসি থেকে নিয়ে মালদা থেকে নিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে মালদা আমের বিখ্যাত। তো এরা, এই যে মহিলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মহিলাগুলো কিন্তু ট্রেনটা কিন্তু জাস্ট 2 মিনিট দাঁড়াবে এখানে, জাস্ট 2 মিনিটের মধ্যে নামার পরে কিন্তু এরা কিন্তু এই যে ক্রেটগুলো রয়েছে আমের ক্রেট, এই আমের ক্রেটগুলো কিন্তু এরা কিন্তু এক এক করে ভিতরে করছে। তো মহিলা মানুষ, আমি কিন্তু এক হাতে মোবাইলের ট্রাইপড ধরে আছি, ক্যামেরা ধরে আছি, নাহলে আমি হেল্প করতাম। এদেরকে দেখে আমি প্রচণ্ড, পরে যখন ট্রেনটা এদের মিস হয়ে গেল না, মানে একটা মহিলা গেল আর একটা মহিলা আর একটা ক্রেট নিয়ে থেকে গেল,
ঠিক আছে, এই যে ট্রেনটা ছেড়ে দিল, আপনি দেখতে পাচ্ছেন। এই যে ট্রেনটা ছেড়ে দিল, কিন্তু আরও একটা ক্রেট থেকে গেলো, এবার ব্যাগও থেকে গেলো, প্লাস এই ক্রেটটাও থেকে গেলো। তো এই মহিলা কিন্তু থাকতে বাধ্য হয়ে গেল। ঠিক আছে, আমি খুব দুঃখ পেয়েছিলাম ট্রেনটা, কারণে যে ছাড়তে ছাড়তে এতটা স্পিড হয়ে গেল যে এই মহিলাটা এই ক্রেটটা নিয়ে কিন্তু আর চড়তে পারলো না গাইজ। ঠিক আছে, তো আমি খুব দুঃখিত, মানে বিষয়টা পরে যখন এডিটিং করার সময় ভিডিওটা দেখি না, তো প্রচুর আমি কষ্ট পেয়েছি গাইজ। তো আপনাদেরকে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মহিলাটাকে মানে হেল্প করাটা আমার পক্ষে সম্ভব হয়নি, কিংবা হতো, আমি তখন অতটা বুঝতে পারিনি গাইস। আমি যদি পরবর্তীতে বুঝতে পারতাম তো সত্যি আমি যাই হোক, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, সানসেট স্টেশনের প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম, শুধু এখন যাওয়ার পথে কিন্তু আমি ছোটো একটু করে মানে দেখাতে চাইলাম আপনাদের। তো সবাই যারা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গ্রামের সবাই কিন্তু বেশিরভাগ 80% 90% গ্রামের মানুষজন যাতায়াত করছে। গ্রামের মানুষ মানে এরা ব্যাগ ট্যাগ নিয়ে সবাই এই প্ল্যাটফর্মে পাস করছিল। তার সাথে সাথে আমি কিন্তু এখানে কিন্তু ক্যামেরাটা দিয়ে কিন্তু জানে না কেমন হচ্ছে আমাদের